আমরা নির্দিষ্ট গুটি কয়েক অ্যাক্টর অ্যাক্ট্রেসের উপর ঝাঁপায় পড়ছি। সেই ক্ষেত্রে কি হচ্ছে, কোয়ালিটিটা মেনটেন হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যে শুরুতেই আসলে বলতেই হয় যে দীপ্ত টেলিভিশন যে স্টার হান্ট যে প্রোগ্রামটা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তারা অ্যারেঞ্জ করেছে, এটা খুবই সাধুবাদ জানাতে হয়। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের বাংলাদেশে এখন বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলো আসার পর থেকে প্রচুর পরিমাণ কন্টেন্ট আসে, প্রচুর কারণ আপনার হাতে মোবাইল আছেই মানে একটা চ্যানেল আপনার হাতে আছে। তো সো আপনি চাইলেই আপনি নাটক কন্টেন্ট তৈরি করছেন। তো সেক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, যখন এই ইউটিউব চ্যানেল ছিল না, যখন শুধু টেলিভিশন ছিল, যখন শুধু টেলিভিশনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নাটকগুলো হতো, তখন হতো কি একটা যাচাই বাছাইয়ের একটা সুযোগ থাকতো। সেই ক্ষেত্রে ধরেন গল্প বলেন, স্ক্রিপ্ট বলেন, অ্যাক্টিং বলেন, অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা বলেন, তাদের কোয়ালিটিটা মেনটেন করার একটা সুযোগ ছিল। এখন কিন্তু সেই সুযোগটা নাই। তো দ্যাটস ওয়াই এই সময়টায়, এই ক্রান্তি লগ্নে এই ধরনের একটা উদ্যোগ অনেক বড় ব্যাপার। কারণ দেখেন, আপনি যদি মোশাররফ ভাইয়ের কথা বলেন, আমরা যদি চঞ্চলদার কথা বলেন, ফজলুর রহমান বাবুর কথা বলি, সবাই যেটা হয় যে এই সিনিয়র মানুষগুলো তো আর সারা জীবন কাজ করবে না। দেখেন অলরেডি নিশো অপূর্ব এরা কিন্তু ওটিটির দিকে কাজ করছে এখন। সেই ক্ষেত্রে কি হয়, এত সূর্যবান বা এরপরে যারা আছে, এই গুটি কয়েক মানুষের উপর আমরা প্রত্যেকটা ডিরেক্টর এখন ডিপেন্ডেন্ট। চ্যানেল কিন্তু এখন আর শুধু টেলিভিশন চ্যানেল নয়, অনেক ইউটিউব চ্যানেল। সো নাটকের ডিমান্ড আছে, কিন্তু নাটকের ডিমান্ড ফুলফিল করার জন্য আমরা নির্দিষ্ট গুটি কয়েক অ্যাক্টর অ্যাক্ট্রেসের উপর ঝাঁপায় পড়ছি। সেই ক্ষেত্রে কি হচ্ছে, কোয়ালিটিটা মেনটেন হচ্ছে না, ভালো কাজটা চাইলেও পারছি না। আবার ওকে লাগবে ওই ওই ক্যারেক্টারটা ওনাকে লাগবে, ওকে লাগবে, এই যে একটা জটিল অবস্থার মধ্যে দিয়ে যখন যাচ্ছে, ঠিক তখন দীপ্ত টিভি একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে। কারণ আমাদের মার্কেটে এখন খুবই আমি বলতে চাই যে যারা একটা একটা গ্রুমিংয়ের মধ্য দিয়ে যারা অ্যাক্টিংটা শিখে এখানে আসছে, তাদেরকে পাওয়ার একটা পথ আমরা পেয়েছি। তা এই যে একটা আজকে যেটা হচ্ছে যে গ্র্যান্ড ফিনালে স্টার হান্টে, এরা তো যারাই এই যে শেষ পর্যায়ে এসে উপস্থিত হলো, এরা একটা দীর্ঘদিন একটা গ্রুমিংয়ের মধ্য দিয়ে এখানে আসছে, তারা একটা চর্চার মধ্য দিয়ে এখানে আসছে। সুতরাং এরা যখন নাটকটা করবে, তখন আমরা তাদের কাছ থেকে অ্যাক্টিংটা পাবো। তো সো এই ক্রান্তি লগ্নে আমি একটা কথাই বলতে চাই যে দীপ্ত খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে যে এখান থেকে যে দুইটা জুটিও আমরা পাই, সেই জুটিটা আমাদের বিনোদনের মাধ্যমে ক্ষেত্রে এই আমাদের এই টেলিভিশন, ইউটিউব যাই বলি, আমাদের নাটক মিডিয়াতে এই দুটো মানুষের অবদান অনেক বড়। দীপ্তর অবদান অনেক বড়, কারণ এই সময়টা আমাদের খুবই জরুরি।